ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় 3:30টার সময় কালীঘাটের বাসভবনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনের শুরুতে তিনি যে সমস্ত সাংসদ 5 বছর কাজ করেছেন অথচ এবারে তারা প্রার্থী হচ্ছেন না তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। এরপর তিনি কেন্দ্রীয় সরকারের নানা বঞ্চনা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেন। Today also we are announcing the candidate. It is about 41% the women candidate. কুচবিহার আমি আপনাদের বলেছি পরেশ চন্দ্র অধিকারী, আলিপুরদুয়ারে দশরথ ক্রিকেট, জলপাইগুড়ি বিজয় চন্দ্র বর্মন, দার্জিলিং শ্রী অমর সিং রায়, রায়গঞ্জ কানাইলাল আগরওয়াল যিনি এমএলএ ছিলেন, এমএলএ আছেন এখন, এমএলএ থেকে রিজাইন করবেন, বালুরঘাট শ্রীমতী অর্পিতা ঘোষ, মালদা উত্তর শ্রীমতী মৌসুম নূর, মালদা দক্ষিণ ডক্টর মোয়াজ্জেম হোসেন, জঙ্গিপুর জনাব খালিলুর রহমান, বহরমপুর এমএলএ রিজাইন করতে হবে শ্রী অপূর্ব সরকার, মুর্শিদাবাদ এমএলএ রিজাইন করতে হবে জনাব আবু তাহের, কৃষ্ণনগর এমএলএ আছে মহুয়া মৈত্র, রানাঘাট কিছুদিন আগে আমার এমএলএ সত্যজিৎকে খুন করা হয়েছে, তার বউয়ের এখন বয়স আর কয়েকটা দিন বাকি আছে, নোটিফিকেশনের মধ্যে হয়ে যাবে 25 বছর, একদম সবে নতুন ভোটার বলতে পারে, নতুন একদম জাস্ট কারেক্ট 25 ইয়ার্সে লড়াই করবে। রানাঘাটে শ্রীমতী রূপালী বিশ্বাস, ওয়াইফ অফ সত্যজিৎ বিশ্বাস, একটা মাত্র 1-1.5 বছরের ছেলেকে নিয়ে কোথায় যাবে পরিবারটা, এবং সারা দুপুয়া সম্প্রদায়ের লোক আমি তাকে দিয়েছি। বনবাস মমতা বালা ঠাকুর, ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী, দমদম প্রফেসর সৌগত রায়, বারাসাত ডক্টর কাকুরি ঘোষদার, বসিরহাট ফিল্ম স্টার নুসরত জাহান, জয়নগর শ্রী প্রতিমা মণ্ডল, মথুরাপুর শ্রী সিএম জেঠুয়া, ডায়মন্ড হারবার শ্রী অভিষেক ব্যানার্জি, যাদবপুর ফিল্ম স্টার মিমি চক্রবর্তী, কলকাতা দক্ষিণ শ্রীমতী মালা রায়, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া খেলোয়াড় ভূষণ ব্যানার্জি অর্জুন অ্যাওয়ার্ডি, উলুবেড়িয়া ম্যাডাম সাজ্জাদ আহমেদ, শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি, হুগলি ডক্টর রত্না দেনা ও মিসেস, আরামবাগ শ্রীমতী অপূর্বা ভুক্তা, তমলুক দিব্যেন্দু অধিকারী, কান্থি শ্রী শিশির অধিকারী, ঘাটা শ্রী দীপক অধিকারী দেব, ঝাড়গ্রাম মিসেস বীরবাহার সোরেন। এই নামটা আমার কাছে সব আদিবাসী সম্প্রদায় মিলে অনেকেই দিয়েছিলেন, নিত্যানন্দ হিন্দরাও দিয়েছিলেন এবং আমাদের পার্টি সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি। মিদনাপুর ঝাড়গ্রাম মিসেস বীরবাহা সোরেন ও এমএ বিএড পাস, স্কুল টিচার। মেদিনীপুর ডক্টর মানস ভূঁইয়া, পুরুলিয়া শ্রী মৃগেন মাহাতো, ডক্টর মৃগেন মাহাতো, এই মৃগাঙ্ক, এটা একটু ভুল আছে স্পেলিং এ, এই টাইপে ডক্টর মৃগাঙ্ক মাহাতো, প্লিজ যারা লিস্ট পাবেন একটু কারেকশন করে নেবেন, আসলে বোঝেন তো মিটিং এর পরে করা হয়েছে লিস্ট, একটু তাড়াতাড়ি করতে গিয়ে সরি। বাঁকুড়া সুব্রত মুখার্জি, আর পঞ্চায়েতের দমকল সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রতটা অনেক সিনিয়র লিডার, কাজে আমি শুরু করেছি একটাই কন্ডিশনে দেবো, শরীর খারাপ করা চলবে না। বিষ্ণুপুর শ্রী শ্যামল সাঁতরা যে আমাদের মিনিস্টার আছে এমএলএ, এটা শিডিউল কাস্টে। বর্ধমান পূর্ব সুনীল কুমার মন্ডল, এটা এসসিসি। আসানসোল মুনমুন সেন,
ডক্টর মমতাজ সংঘমিত্রা মমতাজ, বোলপুর এসসিসি শ্রী অসিত মাল, আগে এমএলএ, বীরভূম শ্রীমতী শতাব্দী রায়। 42 করে দিলাম। 2টো সিটে বাই ইলেকশন আছে অ্যাসেম্বলি, যেটা এখন হবে, বাদ বাকিগুলো যখন হবে বলে দেবো। তার মধ্যে একটা সিটে আমরা উলুবেড়িয়ায় যে সিটটায় শফি সাহেব ছিলেন সেটা ইদ্রিস আলী কন্টেস্ট করবে, আর কৃষ্ণগঞ্জ সিটটা শঙ্কর সিং আর গৌরী দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নামটা বললো ওটা আমরা বক্সি ক্লিয়ার করে দেবো। প্রমোদনাথ ঘোষ, মধুবাদের প্রেসিডেন্ট প্রমোদনাথ ঘোষ, কৃষ্ণগঞ্জে। এই প্রার্থী তালিকায় বর্তমান সাংসদদের মধ্যে অনেকেই এবার লড়াইয়ে নেই। নতুন প্রার্থীদের মধ্যে রয়েছেন চিত্রতারকা মিমি চক্রবর্তী, নুসরত জাহান। মুনমুন সেনের কেন্দ্র বদল হয়েছে, তিনি বাঁকুড়া থেকে এবার আসানসোল কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিমি চক্রবর্তী। উল্লেখযোগ্য আরেকটি পরিবর্তন, কোচবিহার কেন্দ্রে পার্থপ্রতিম রায়ের বদলে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী। বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না, তিনি উলুবেড়িয়া বিধানসভা উপনির্বাচনে লড়াই করবেন। বসিরহাটে তার পরিবর্তে লড়ছেন নুসরত জাহান। কৃষ্ণনগর কেন্দ্রে তাপস পালের পরিবর্তে এলেন মহুয়া মৈত্র। রানাঘাট কেন্দ্রে সদ্যপ্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। প্রার্থী তালিকার দিকে চোখ রাখলেই বোঝা যাবে, দলনেত্রী অনেকগুলো বিষয় মাথায় রেখে প্রার্থী নির্বাচন করেছেন। দলের মধ্যে বেড়ে ওঠা ক্রমবর্ধমান গোষ্ঠীকন্দল এবং সম্ভাব্য দলছুটদের বাদ দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সাংবাদিক সম্মেলন শেষে আবার একবার তিনি মনে করিয়ে দেন, এবার বাংলায় 42-এ 42 চাই। দু আঙুল দিয়ে বিজয় সংকেত দেখিয়ে তিনি নির্বাচন দলের প্রচার যাত্রা শুরু করে দিলেন। কলকাতা থেকে প্রদীপ ব্যানার্জির রিপোর্ট, বেঙ্গল টিভি।